হাবিবের আদর্শ মানি নাই, এই গুনাহে আসিম আপনি আমাদের মাফ করে দেন। বলেন বলেন, মনের থেকে বলেন। হইতে পারে কচুয়ার এই তওবার দ্বারা সারা উম্মতের পক্ষ থেকে কবুল হবে। আল্লাহ জান্নাতের চাবি নিয়ে ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে, 90% যুবক পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না, শিক্ষিত পড়ে না, অশিক্ষিত পড়ে না, সুশীল পড়ে না, বুদ্ধিজীবী পড়ে না, 90% পড়ে। বুঝে কি আসলো সিরত কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাকে হীরা বানানোর জন্য, আমাকে দামি বানানোর জন্য, আমার কবর যেন আমাকে সেলুট দেয়, এটার জন্য ফেরেশতা যেন আমাকে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, আখেরাতে যেন প্রত্যেক গাটিতে আমার আগে আগে থাকে। হায় হায়, ওই দামি বানানোর জন্য মুহাম্মদুর করবেন তওবা। হ্যাঁ, আদর্শ মানতেছি না, এটার থেকে তওবা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন যুবককে হীরা বানানোর জন্য, নারীকে হীরা বানানোর জন্য, পুরুষকে হীরা বানানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে ওই হীরা বানানোর জন্য, যাকে কবর দেখলে সালাম দিবে, যাকে নেওয়ার জন্য ফেরেশতা নেমে আসবে। তাতানাসালু আলাইহিল মালাইকা, আখিরাতের প্রত্যেক গাটিতে ফেরেশতা যাকে প্রটোকল দিবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে জান্নাতের গেটে আল্লাহ স্বাগত জানাবে। আল্লাহ রাসূল লিখছে, ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাকে আর আমার উম্মতে জান্নাতের গেটে স্বাগত জানাবে। তারপরে কি হবে? সালাম কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ কুদরতি হাত দিয়া আমার আর আমার উম্মতের গলায় সালামের মালা পড়ায় বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে শুধু নামটা ধরে রাখছি, আমরা সব ছেড়া দিছি। আসেন তওবা করি। যতদিন পর্যন্ত আমরা না ফিরব, মুসলমানের অবস্থার পরিবর্তন করবে না, নিকৃষ্টই থাকবেন। হাদিসও আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহমা নাবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আদাল্লানাল্লাহ, আমরা সবচেয়ে নিকৃষ্ট হব, নিকৃষ্ট। আল্লাহর রাসূলও বলছে তোমরা নিকৃষ্ট হয়ে যাবে। আজকে মুসলমান দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দাগদার, সবচেয়ে বেশি নিকৃষ্ট। নাইলে 30 লাখ কেন লাগবে? 50 লাখ কেন লাগবে? চোরাই পথে কেন যেতে হবে? হাজারো মানুষের কবর সমুদ্রের বুকে কেন হবে? হ্যাঁ, মেক্সিকোর জঙ্গলে কেন হারায় যাবে? আমি চিনি মেক্সিকোর জঙ্গল দিয়ে কারা আমেরিকায় গেছে, আমি চিনি, আমি জানি, চিনি। আমি প্রতি বছরই তো 2-1 যাই। আমার সফর তো নিউ ইয়র্ক থেকে শুরু হয়, সান ফ্রান্সিসকোতে যায় শেষ হয়। আমি চিনি, আমি ওদেরকে পর্যন্ত চিনি যার হদিস এখনো পাওয়া যায় না, মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। জানি না কোন প্রাণীর পেটে চলে গেছে। আজও মা বাবা হদিস খুঁজে পায় নাই, কোনো খবর খুঁজে পাওয়া যায় নাই। সাথের লোক তো চলে গেছে, কিন্তু ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। বন্ধু, আমি ছুটে আসছি আপনাকে রাজি করার জন্য। যাকে অঙ্গীকার দেয় আল্লাহ যে আমি আপনাকে রাজি করে ছাড়বো, দুনিয়াকে বলে আমার কসম খা। কি আল্লাহর দিকে দেখলে বন্ধুর কসম খায় বসে আছে। লা উমরুকা, বন্ধু আপনার জিন্দেগির কসম। অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার চুলের কসম। যার কসম আল্লাহ খায়, উনি কেন জমিনে? যাকে দেখলে ভাগ্য খোলে, উনি কেন জমিনে?
ঘুমাইতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ঘুমের থেকে উঠছেন তো উনি মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে জাবের হাসো কেন? আজকে যা দেখলাম না। কি দেখলা? ওই গাছটা হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, অনেকক্ষণ দাঁড়ায় আবার নিজের জায়গায় লেগে গেল। আমি আশ্চর্য হয়ে তাকায় রইলাম। তা আল্লাহ রসুল বলতেছে ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আইছে, দূরের থেকে দেখা আমার মন ভরে না, একটু অনুমতি দেন না, একটু অনুমতি দেন না, একটু অনুমতি দেন না, একটু কাছে যেয়ে দেখা আসে। আল্লাহ ওকে অনুমতি দিছে, ও আমার মাথার কাছে এসে আমাকে দেখা গেছে। ওই রসুল কেন জমিনে আসবে? এত বড় শান, এত বড় মান, এত বড় মর্যাদা, এত উচ্চ শিখরের ব্যক্তিত্ব, উনি কেন এই পচা জমিনে আসবে? এই দামিয়ায় আসবে, দুনিয়া মানি দামিয়া, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় কেন আসবে? ভালো মতে বোঝেন, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি, যাতে আজকে আপনাদের সিরত বুঝে আসে। সিরত না বুঝলে ধোকায় পড়া থাকবেন। কবরের প্রথম প্রশ্ন এটাই হবে, ইমাম বুখারী বলছে তোমাকে প্রমাণ দিতে হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদ। যারা এখানে বুখারী পড়ায়, হয়তো কেউ পড়ায় ফেলছে, কেউ পড়াবে। পঞ্চম পারায় কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস সুস্পষ্ট আছে। এছাড়াও আরো 15 জায়গার বেশি জায়গায় ইমাম বুখারী এই হাদিস আনছেন, ইমাম মুসলিম আনছেন। কবরের প্রথম প্রশ্নের প্রমাণ দিতে হবে আপনি রসুলের রঙে কতটুকু রঙিন ছিলেন, এটার প্রমাণ দিতে হবে আপনাকে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, যদি প্রথমটা প্রমাণ দিতে পারেন তাহলে আর দুটার প্রমাণ দিতে হবে না, দুটা জিজ্ঞাসাই করবে না। হইতে পারে মুনকার নেকির চলে যাবে, বলবে বাকি দুটা জিগাইলে আমাকে উল্টো প্রশ্ন করতে পারে। যেমন কিতাবে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি উল্টা প্রশ্ন করছিল, মান রব্বুকা, আমার রব জিজ্ঞাসা করস কে, তোর রব কে, এটা আগে বল। আমারও তো প্রমাণ নিতে হবে না। যেমন আমাদের প্রশাসন বলে, কেউ আইসা প্রশাসনের লোক বললেই ডরায় যায় না, জিজ্ঞাসা করেন প্রশাসনের লোক কিনা, তোর পরিচয় পত্র বের করা দে। আবার এটা কনফার্ম কিনা 999 ফোন করে যাই না আমি, ওইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কাঠ তো 2 নম্বরও হইতে পারে, ঠিক না? কি কন হইতে পারে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার রবকে আগে প্রমাণ কর, তোর রবকে, তারপরে আমারটা বলবো। হ্যাঁ, এই জন্য বোঝেন, নাইলে সিরত কেন বুঝবেন না? বুঝবেন না রব্বে কাবার কসম। আজকে আমার জাতি বোঝে না, যদি বুঝতো হায় হায় তাহলে মুসলিম সমাজ এরকম হতো না। আমি অল্প সময়ের ভিতরে গুটায় দিতেছি, বড় ধ্যান দিয়া। কেন আসলেন উনি জমিনে? অনেকগুলো প্রমাণ দিলাম আমি, ওনার জমিনে আসার কথা না। এত বড় ব্যক্তিত্ব, এত বড় শান, এত বড় মান, আল্লাহর পরে যার স্থান, হ্যাঁ, যিনি রহমতুল লিল আলামিন, কি হায় হায় হায়, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। এই জন্যই তো আল্লাহ একটা প্রমাণ দিছে, বলবো আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারে। আমি প্রমাণ দিতেছি, ওলামারা ভালো মতে ধ্যান দিয়া, বাইতুল্লাহ 360টা মূর্তি, কয়টা? আল্লাহ কিচ্ছু বোঝে না। আবার তওয়াফ করতেছে উলঙ্গ। কি তওয়াফ? কি যুক্তি কি দাঁড় করাইছে?
আমগো কাপড় চোপড় সুদের টাকায় কিনা, তো এটা দিয়ে তফ করি কেমনে, ঠিক না? তো কি করবো, সদরঘাট দেখায় করলেই ভালো হয়। 360 মূর্তি আল্লাহর ঘরের মাথার উপরে, আবার তফ কি আল্লাহ কিচ্ছু বলেন। আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা পূজা করতেছে 360। আবার বলতেও আছে চিৎকার দিয়া, আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব। 360টা দিয়েই হয় না, একটা দিয়ে হইব। হ্যাঁ, একটা দিয়ে হইব কিভাবে? এটা দুনিয়ার সবচেয়ে বড় আশ্চর্য, ঠিক না? হ্যাঁ, যেমন আমাদের সমাজ বলে এত উন্নত হয়েই হয় না। 1400 বছর আগের ইসলাম দিয়ে হইব কিভাবে? গাদা ঘোড়ার যুগেরটা দিয়ে হইব কিভাবে? আমি ওইদিকে যাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বলতেছি। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, সূরায়ে লাহাব আসতে দেরি। শুধুমাত্র আঙ্গুল উঠাইছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। আল্লাহ বলে, জিবরিল এতদিন শোয়া নিছি, আমার ব্যাপার ছিল আমার ঘরের ছাদে 360টা, এতদিন শোয়া নিছি, আমার ব্যাপার ছিল আমার ঘরের চতুর্দিকে উলম্ব তোয়াফ, এতদিন শোয়া নিছি, আমার ব্যাপার ছিল আমার ঘরের চত্বরে আমার বিরুদ্ধে আমার গায়রুল্লাহর ইবাদত মাইনা নিছি জিবরিল। কিন্তু এখন হাত বন্ধুর উপরে উঠা গেছে, আঙ্গুল বন্ধুর উপরে উঠা গেছে। এইবার যদি মাইনা নেই তাহলে কাল কিয়ামত পর্যন্ত বুঝানো যাবে না। বিদায় জিবরিল দৌড়াও সূরা লাহাব নিয়া, তাব্বান বলতে দেরি, সূরা লাহাব নাযিল করতে দেরি করেন। আল্লাহ বুঝাইছে বন্ধুর বিরোধিতা মানব না। আজকে মুসলমান তোমাদের এই দুরবস্থা কেন? কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান, দুনিয়া চালায় মুসলমান। বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখানো চোখে আঙ্গুল দিয়া। প্রতিবেশীর দেশে যাওয়া বন্ধ করে দিচ্ছেন আপনারা 1 বছরে, 100% বন্ধ করেন নাই, শুধু একটু কম মাত্রায় যাইতেছে, কম। কান্না শুরু হয়েছে না হয় নাই? পেপারে কান্না দেখেন না? দেখেন না? হ্যাঁ, দেখেন না কান্না? 100% যদি সব বন্ধ করে দেয় সরকার, চিৎকার বাহির হয়ে যাবে, চিৎকার। ওই মুসলমানের এই দুরবস্থা কেন? রাগ হয় না, পায়ে হাত রাখি। আমাদের সমাজের মানুষদেরকে দেখি ভাব নিয়ে চলে, অহংকার নিয়ে চলে, দেশের ভিতরে ভাব নিয়ে চলে। আমরা চিনি ওদেরকে। তুমি দেশেই ভাব নিয়ে চলতে পারো, বিজাতির চোখে তুমি ঘৃণার পাত্র, এটাই সব। গায়রে মুসলিমের চোখে তোমার কোনো ভ্যালু নাই। তোমার গায়ে তাগ লাগানো আছে, তাগ। একটা কুকুরের যতটুক ভ্যালু আছে আজকে একটা মুসলমানের এতটুক ভ্যালু বিজাতির চোখে নাই। প্রমাণ দেওয়ার সময় আমার কাছে নাই, তাহলে আমি প্রমাণ দিতে পারি। আমার কাছে প্রমাণ আছে, চোখে দেখা। আমি মিলায়া দিব প্রমাণ। বলেন, সারা দুনিয়ার প্রাণীবাদী যারা প্রাণী নিয়ে কাজ করে, ওনার পরিচয় আমি জানি না, উনি বলুক বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় কোন কুকুরকে আপনি বিষ দিয়ে মারতে পারবেন না। আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগে, আরো আগে 20 বছর আগে প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্টে রিট করছে,
আগে নিয়ম ছিল সিটি কর্পোরেশন রাত্রে কুকুর নিধন করবে, দৌড়বে, ইঞ্জেকশন দিয়ে মেরা ফেলবে। প্রাণীবাদীরা রিট করছে, কোরা ওরা জিতা গেছে যে না, বাংলাদেশের কোন কুকুর, কোন সিটি কর্পোরেশন, কোন ইউনিয়ন পরিষদ কোন কুকুরকে বিষের ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না। যদি জানা হয় তাইলে এটা আইনগত দণ্ডনীয় হতে পারে, আপনার জেল জরিমানা হতে পারে। আজ পর্যন্ত ফিলিস্তিনের 80,000 মানুষ মারা গেছে। চ্যালেঞ্জ যদি কেউ আমাকে দেখাইতে পারে যে একটা প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ আজ পর্যন্ত দিছে, কোন ফেসবুকে, কোন মিডিয়ায় 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই। কেউ যদি এই মজলিসে দেখাইতে পারে ওর জুতা আমার গাল 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 গাল, চ্যালেঞ্জ। কেননা দুনিয়ার প্রাণীবাদীরা মুসলমানদেরকে প্রাণী মনে করে না, আগাছা মনে করে। এই জন্য ওরা কোনো প্রতিবাদ দেয় নাই, বলছে মুসলমানই তো মরছে, এটা কি কুকুর নাকি প্রাণী নাকি? তাহলে বোঝা গেল কুকুরের সমান দাম আপনার নাই। আমি বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসছে, সব জায়গায় চলে আসছে। নাইলে আমার যুক্তি তর্ক বলে না উনি জমিনে আসে। উনার মতো সত্তা, উনার মতো জাত। হ্যাঁ, জামালের আল্লাহ কোনো ভাগ করেন না, হোসেন একটা জামাল একটা, জামালের আল্লাহ কোনো ভাগ করেন না, পুরাটা বন্ধুর ভিতরে লাগায়। হোসেনকে আল্লাহ ভাগ করছেন 100 ভাগ, 99 ভাগ বন্ধুর ভিতরে লাগায়। কিয়ামতের মাঠের বাদশা হুজুররা আমাকে বলুক না, কিয়ামতের দিন 1.25 লক্ষ নবী চাইতে থাকবে, হিসাব কিতাব শুরু হোক না, চাবে না? আল্লাহ শুরু করবে। আল্লাহ বলবে কিভাবে শুরু করি? কিয়ামতের বাদশাহী তো সেজদা করে না, কিভাবে শুরু করি? কিয়ামতের বাদশাহী তো চায় না এখন থেকে শুরু করব। তারপরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় পড়বে, আল্লাহ বলবে ইরফা রাসা, উঠান মাথা, আমি নামতেছি 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 নামতেছি। উনি জমিনে কেন আসবে? উম্মতে মুহাম্মাদি 2 শব্দ দিয়ে বুঝাইতেছি। উনি জমিনে আসছে কম পরিশ্রমে, কম সময়ে। আমরা যেন আল্লাহর কাছে এতটুকু দামি হয়ে যেতে পারি যে আমাদের একজনের আমলনামা দিয়া সমস্ত উম্মত মোকাবেলা না করতে পারে, এতটুকু দামি হয়ে যেতে পারে। আবারও বোঝেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসছে? কম সময়ের ভিতরে, সময়, পরিশ্রম, আবারও বলেন সময়, পরিশ্রম, কিন্তু সওয়াব এত বেশি, সওয়াব, মর্যাদা, ইজ্জত, সম্মান এত বেশি যে নবীরও জিজ্ঞাসা করে রাখেন। রিয়াজুস সালেহীন আছে, উঠায় দেখা। কিয়ামতের দিন মুতির মেম্বরে বসে থাকবে, হীরার তাজ পড়া থাকবে, নবী শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে, জিজ্ঞাসা করবে, কানাঘুষা করবে, কারা কেঠা। ঢাকায় শব্দ বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝেন? জিজ্ঞাসা করবে কেঠা, কে এত বড় মর্যাদা? বলবে চিনেন না? না, উম্মতে মুহাম্মদ। হায় হায় হায়, মানবে কিনা উলামা জানি না। এই উম্মত দোজখে গেলেও হাত কড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না, গলায় ছিকল থাকবে না। মালিক জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, কেমন আসামি নিয়ে আসছো?
আসামির কোনো চিহ্নই তো নাই, হাতকড়ি কই, বেড়ি কই, গলার চিকন কই, চেহারা তো জকজকে। ফেরেশতা বলবে জানি না, ধরায় দিছে নিয়ে আইছি। উপরতে আল্লাহ জবাব দিবে মালিক বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হাতকড়ি নাই কেন? আল্লাহ জবাব দিবে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওইটাতে বেরি লাগে না। যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন ভালো হয় না। ওই গর্দানে বেড়ি লাগে না। কি করব? দোজকে নিয়ে যাও, 3 জায়গায় আগুন দিবে না, চেহারা পায়ে আর হাতে, পুরো শরীরে আগুন লাগায় দাও। আগুন রে বলবে খুজি দর। হায় হায় আল্লাহ, কুরবান যাও আল্লাহর উপরে। আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছে। ইয়ং ওলামাদের পায়ে হাত দিয়া বলি কর্তুবীর উপরে আঙ্গুল উঠান, আমার উপরে উঠান না। পড়েন কর্তুবীর কিতাব, উনি লিখছে। মালিক বলবে আগুনকে খুঁজি, আল্লাহ আমাদেরকে কলেমা জানায় দিবে, আমরা জুড়ে জুড়ে কলেমা পড়ব। একটা উদাহরণ দিব। হ্যাঁ না, ইয়ংরা জানবে না, বুড়ারা জানবে। আগে ছোটবেলা আমাদের দেশে যুগ জঙ্গল বেশি ছিল, বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না, ঠিক না? হারিকেন সারিকেন ছিল, ঠিক না? সন্ধ্যার পরে কোনো জঙ্গলের জায়গা দিয়ে যাইতে হইলে আমরা জোরে জোরে কলেমা পড়তাম আর যেতাম, ঠিক না? ভয়ও লাগতো না, পারো হয়ে যেতাম, ঠিক না? এটা আমাদের দেশের ট্রেডিশন ছিল। মা বাবাও শিখায় দিত, অন্ধকার কেমনে যাবো, কলেমা পড়তে পড়তে যাবা, জোরে জোরে কলেমা পড়। আল্লাহ কলেমা শিখায় দিবে আমাদেরকে, আমরা জোরে জোরে কলেমা পড়বো, আগুন ফিরে চলে যাবে। মালিক আবার বলবে ধর, আবার আগুন আসবে, আবার কলেমা পড়বে, ভেগে চলে যাবে। তৃতীয়বার পাঠাবে, আবার কলেমা পড়বে, ভেগে চলে যাবে। মালিক আগুনকে জিজ্ঞেস করে ধরিস না কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। জিজ্ঞেস করবে আল্লাহ কি করব? আল্লাহ বলবে আমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ বেহুশ করে দিবে। ওই বেহুশের ভিতরে আযাব কমপ্লিট হয়ে যাবে। যেদিন কমপ্লিট ওই দিন আল্লাহ হুশে নিয়ে আসবে, মৌত তো হবে না। আমাতাহুল্লাহু মাউতাতান, মৌত হবে কিন্তু পুরা মৌত না, মৌতের মতো একটা রূপরেখা তার উপরে আল্লাহ চাপায় দিবে। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি জমিনে আসছেন শুধু কম সময়, কম পরিশ্রমে। আমরা যেন এতটুকু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারি। শেষ কথা বলতেছি, শেষ কথা, আমরা যেন নিজেদেরকে এতটুকু প্রস্তুতি নিয়ে যাইতে পারি, কিয়ামতের দিন কোরআনের একটা আয়াত যেন সত্য হয়, শুহাদা আলান নাস। কিয়ামতের দিন যেন আল্লাহ রাস সাক্ষী হিসাবে আমাদেরকে স্টেজে নিজের পাশে দাঁড়া করতে পারে। যেই আঙ্গুল উঠাবে নবীদের উপরে, আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মত তো নবীকে নবী আসছে বলে স্বীকার করে না। যেমন নূহ আলাইহিস সালামের কাহিনী বুখারী শরীফে আছে। নূহ আলাইহিস সালামের উম্মত স্বীকারোক্তি দিবে না যে আমাদের কাছে নূহ নামে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ তোমার সাক্ষী কে? তো নূহ আলাইহিস সালাম বলবে ডাইন পাশে দাঁড়ায় আছে উম্মতে মুহাম্মদিয়ারাই আমার সাক্ষী। আপনি যেন কিয়ামতের দিন আল্লাহ রাস সাক্ষী হয়ে পাশে দাঁড়াইতে পারেন, পাশে। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন হাশরের মাঠে দাঁড়াবে না। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। সাক্ষী তো দাঁড়ায় জজের পাশে, আসামি তো দাঁড়ায় কাঠগোড়ায়।
সব উম্মত দাঁড়াবে কিয়ামতের মাঠে, উম্মতে মুহাম্মদী দাঁড়াবে স্টেজে আল্লাহ। কম পরিশ্রম, কম সময়। এই জন্যই তো এই উম্মতের 60 বৎসরের হিসাব হবে না। বয়স আপনার 60 হইতে পারে, হিসাব 60 বৎসরের হবে না। মনে হয় মানতেছে না, না ওলামা মানতেছে না। প্রথম 15 বৎসর তো নিষ্পাপ, যতক্ষণ পর্যন্ত আপনি বালেগ না হন, প্রাপ্ত বয়স্ক না হন, নিষ্পাপের খাতায়। দ্বিতীয়, যতক্ষণ আপনি ঘুমায় থাকেন কলম আপনার বিরুদ্ধে চলে না, এটাও মাপ, এটাও আপনার খাতায় যায়, আপনার খাতায়, আপনার পক্ষে যায়। যতক্ষণ ঘুমাইছেন, ডেলি 8 ঘন্টা ঘুমান। এই জন্য এখন ডাক্তাররা বলা শুরু করছে 8 ঘন্টা ঘুমাও কমসে কম। কি ডায়াবেটিস হলে 10 ঘন্টা ঘুমাও। কি কম? যতক্ষণ ঘুমায় থাকবেন কলম আপনার বিরুদ্ধে যাবে না। তাইলে আর রইল কতটুকু সময়, পরিশ্রম। যেই অফিসে 4 ঘন্টা ডিউটি, কয় ঘন্টা দৌড়ায়? আরে ডিউটি কয় ঘন্টা দেয়? কয় ঘন্টা? কেন ওই অফিসের নিয়ম হইল 4 ঘন্টা কাজ। কয় ঘন্টা কাজ? ও পরিশ্রম করে কয় ঘন্টা? 4 ঘন্টা, ঠিক না? তাহলে পরিশ্রমও, কিন্তু সোয়াবের গাঠি কত বেশি, কত কত বেশি, কত বেশি। চলেন একটা দিয়া শেষ করি। এই উম্মতের একজনের আমল দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠবে। আমি লেখি না, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখে। কলম উঠাইলে উনার উপরে উঠান। কারি তৈয়ব সাহেব চিনেন? কে? দারুল উলুম দেওবন্দের 65 বৎসর মুহতামিম ছিলেন। কত? কয় বৎসর বয়স থেকে? 18 বৎসর বয়স থেকে মুহতামিম। কত বৎসর? 18 বৎসর বয়স থেকে নিয়ে 65 বৎসর টানা মুহতামিম ছিলেন। উনি লেখছে, আমি লিখি। এই উম্মতের একজনের আমল নিয়ে আসবে আমল নামা, 80 বৎসর বয়স। কত? আরো বেশি। কিন্তু রাত্রে কোনো ঘুম নাই, ওর আমল নামায় ঘুম লেখা নাই। সারা জীবনে কোনো খাওয়া লেখা নেই, পানাহার লেখা নেই। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এটা সম্ভব কি করে? এটা তো আমাদের জাতীয় না, দেখি তো মানুষ। আমাকে জাতি হলে না মাইনা নিতাম, পানাহার নাই, ঘুমও নাই, ঠিক না? তো মানুষ, লেখা তো মানুষ দেখি। 80 বৎসরের উপরে ঘুমায় নাই, এটা বাঁচলো কি করে? আল্লাহ বলবে, এই জন্য তো বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু এটা সহজ, কঠিনও না। কঠিনও সহজ দেখামু। এশার নামাজ যে বাজমাত পড়ছে, ফজরের জমাত আজীবন যে বাজমাত পড়ছে, ও সারা রাত্র ইবাদত লেখা হয়েছে, ঘুম কোনো লেখাই হয় না। রমজানের যে রোজা রাখছে, 6 রোজা আর যে জীবনে ছাড়ে নাই, সারা বছর রোজা, কাসিয়াম, তাহার, সারা বছর পানাহারুর আমল নামায় লেখা হয় নাই। খালি লেখা হয়েছে কি? রোজা, 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 রোজা। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছে যে উম্মত হীরা হয়ে যায়। হীরা কম সময়ে, কম পরিশ্রমে হয়। উম্মতের আমল দেখা যেন কবর সেলুট দেয়, কবর। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মতের এমন লোক কবরের পাশে যখন লাশ হয়ে যাবে, কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি কবরা। কেউ যদি বলে এটা কই পাইলেন, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ওনার সব কিতাব পড়লে এটা পাবেন আপনি। কিন্তু আমি কিতাবের নাম বলবো না, কেননা কিতাবের নাম বলা আমার স্বভাব না। আমি লেখকের নাম বলে দেব, কেননা আমি যেখানে পাইছি ওই কিতাব আমি বড় খুঁজতে 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 বার করছি।
আপনি ভাবছেন আমার বিরুদ্ধে লিখবেন আর আমি কিতাবের নাম ফরফরায় করে দিব? এত বড় পাগল আমি না। আমি দুনিয়া ঘুরে কিতাব বাড়ি করছি, হুজুর চেয়ার হয়েছে। আমি বড় বড় লাইব্রেরি ঘুরে বাইর করছি। দুনিয়ার এরকম কোন লাইব্রেরি নাই যতটুকু আমি ঘুরছি ওই দেশের বড় লাইব্রেরিতে আমার পাওনা পড়ছে। আমি অহংকার করে বলতেছি না, কিন্তু নাম বলে দিলাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আরে রাখেন না, এত সস্তা। এত বড় সখী না আমি। এই ব্যাপারে কিপটা। আপনারা বলেন না কিতাব চুরি করা জায়েজ আছে, তো কিতাবের ব্যাপারে কিপটা হওয়া জায়েজ আছে, ঠিক না? কি হুজুররাই তো বলে কিতাব চুরি করা জায়েজ আছে, ঠিক না? না না না, এটা প্রবাদ বাক্য হয়ে গেছে, আসলে সত্য না। হ্যাঁ, এই জন্য কিতাবে কিপটামি করাও জায়েজ আছে। মুসান্নিফের নাম বলে দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন যুবককে হীরা বানানোর জন্য, নারীকে হীরা বানানোর জন্য, পুরুষকে হীরা বানানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে ওই হীরা বানানোর জন্য যাকে কবর দেখলে সালাম দিবে, যাকে নেওয়ার জন্য ফেরেশতা নেমে আসবে, তাতানাসালু আলাইহিল মালাইকা, আখিরাতের প্রত্যেক ঘাটিতে ফেরেশতা যাকে প্রটোকল দিবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে জান্নাতের গেটে আল্লাহ স্বাগত জানাবে। আল্লাহ রাসূল লিখছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাকে আর আমার উম্মতের জান্নাতের গেটে স্বাগত জানাবে। তারপরে কি হবে? সালাম কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ কুদরতি হাত দিয়া আমার আর আমার উম্মতের গলায় সালামের মালা পড়ায় বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে শুধু নামটা ধরে রাখছি, আমরা সব ছেড়া দিছি। আসেন তওবা করি। যতদিন পর্যন্ত আমরা না ফিরব মুসলমানের অবস্থার পরিবর্তন করবে না, নিকৃষ্টই থাকবেন। হাদিসও আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহমা নাবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আদাল্লানাল্লাহ, আমরা সবচেয়ে নিকৃষ্ট হব, নিকৃষ্ট। আল্লাহর রাসূলও বলছে তোমরা নিকৃষ্ট হয়ে যাবে। আজকে মুসলমান দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দাগদার, সবচেয়ে বেশি নিকৃষ্ট। নাইলে 30 লাখ কেন লাগবে? 50 লাখ কেন লাগবে? চূড়াই পথে কেন যেতে হবে? হাজারো মানুষের কবর সমুদ্রের বুকে কেন হবে? হ্যাঁ, মেক্সিকোর জঙ্গলে কেন হারায় যাবে? আমি চিনি মেক্সিকোর জঙ্গল দিয়ে কারা আমেরিকায় গেছে, আমি চিনি, আমি জানি, চিনি। আমি প্রতি বছরই তো 2-1 যাই। আমার সফর তো নিউ ইয়র্ক থেকে শুরু হয়, সান ফ্রান্সিসকোতে যায় শেষ হয়। আমি চিনি, আমি ওদেরকে পর্যন্ত চিনি যার হদিস এখনো পাওয়া যায় না, মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। জানি না কোন প্রাণীর পেটে চলে গেছে। আজও মা বাবা হদিস খুঁজে পায় নাই, কোনো খবর খুঁজে পাওয়া যায় নাই। সাথের লোক তো চলে গেছে, কিন্তু ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, আর রাস্তা খুঁজে পায় নাই। আমি চিনি, আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে হীরা বানানোর জন্য, সবচেয়ে দামি বানানোর জন্য। চলেন আজকে তওবা করি, তওবা। তাইলে এই সিরাত যদি বুঝে থাকেন কেন আসছে, চলেন আজকে তওবা করি যে আল্লাহ সব মানছি, আপনি নবীর আদর্শ মানি নাই। এইটাই আজকে সবচেয়ে বড় গুনাহ। আর কোনটা বড় গুনাহ আমি মনে করি না। সবচেয়ে বড় গুনাহ আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না মানা।
রঙ্গে রঙ্গিন না হওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত না মানা, সিরত না মানা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার না মানা, ওনার আদর্শ না মানা, ওনার লাইফ স্টাইল না মানা, সবচেয়ে বড় গুনাহ। এই জন্যই মুসলমানের দুরবস্থা। আমি তো বলি আল্লাহ মনে হয় আমাদের থেকে দৃষ্টি ফিরে আনছেন, নাইলে আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে ফিলিস্তিনে। কয় বছর? যুদ্ধের কয় বছর? আমি কয়েকদিন আগে কচুয়া মাদ্রাসায় বলে গেছিলাম গত বছর, ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না, আমি 15 বছর আগে এই 2 চোখে ফিলিস্তিন দেখছি, এই 2 পায়ে পাড়াইছি। ফিলিস্তিনের বলি বলবে এই লোক আমাদের কাছে আসছে। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চেনেন না, আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এখানে নাই। আমি মানি না, কোনো আলেম বললেও মানি না, কেননা আমি চিনি ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় কোথায়, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, 70 জন নবী কোথায় ঘুমাইতেছে, 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আমি চিনি বাইতুল মুকাদ্দাস কি জিনিস। যদি এটা মানেন তাহলে আপনার মিডিয়া দেখা আর কিতাবে পড়া আমার চোখে দেখার সমান হবে না। আমি তো চোখে দেখছি। কেন কোন সিদ্ধান্ত আকাশ থেকে আসে না? আল্লাহ বলে আসবে তো আসবে কি করে? সারা দিন 5 বেলা আমি তোদের পিছে ঘুরতে থাকি জান্নাতের চাবি নিয়া, সারা দিন 5 বেলা করতে থাকি। আমি ডাকি তোদেরকে 5 বেলা। কে ডাকে? আরে কে ডাকে? শুধু আল্লাহ ডাকে, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ জান্নাতের চাবি নিয়ে ডাকে। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে, 90 ভাগ যুবক পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না, শিক্ষিত পড়ে না, অশিক্ষিত পড়ে না, সুশীল পড়ে না, বুদ্ধিজীবী পড়ে না, 90 ভাগ পড়ে। আপনি কি করে চান সুখে থাকতে? আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেন। বুঝে কি আসলো সিরত কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাকে হীরা বানানোর জন্য, আমাকে দামি বানানোর জন্য, আমার কবর যেন আমাকে সেলুট দেয়, এটার জন্য ফেরেশতা যেন আমাকে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, আখেরাতে যেন প্রত্যেক গাটিতে আমার আগে আগে থাকে। হায় হায়, ওই দামি বানানোর জন্য মুহাম্মদুর করবেন তওবা। হ্যাঁ, আদর্শ মানতেছি না, এটার থেকে তওবা করব। কে করবেন তওবা দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ আপনার হাবিবের আদর্শ মানি নাই। বলেন বলেন বলেন, এই গুনাহে আসিম আপনি আমাদের মাফ করে দেন। বলেন বলেন, মনের থেকে বলেন। হইতে পারে কচুয়ার এই তওবার দ্বারা সারা উম্মতের পক্ষ থেকে কবুল হবে। বাবিনিয়া ময়দানে নেমে আসছে, কালকেই দেখবেন মশা নিয়া ময়দানে চলে আসছে।